হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশাসাগর। আজকের রেসিপি নিয়ে এসেছি অন্যরকম একটা রেসিপি। আমি জানি এই রেসিপিটা কেউ বানায়নি এখনও, আমি বানিয়ে নিয়েছি। আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আমি পুঁই শাকের কুলটাকে নিয়েছি, একদম লম্বা লম্বা করে কেটে সাইজ করে সম্পূর্ণ পুঁই শাকের কুলটা নিয়েছি। আর নিয়েছি বেডগাম, 1 কাপ আটা, একটি ডিম, একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তার মাঝে আধা চামচ, কোয়াটার চামচের আধা চামচ লবণ দিয়েছি, 1 চামচ পরিমাণ তেল দিয়েছি। এটা দেওয়ার কারণ হলো পুঁই শাকের কুলগুলি একদম সবুজ থাকবে আর লবণটা একদম প্রবেশ করবে শাকের মধ্যে, কুলের মধ্যে, খেতে ভালো লাগবে। বলকটা চলে আসে, আমি এখন পুঁই শাকের কুলগুলি আটি সহকার দিয়ে দিলাম চুলার হাঁড়িতে। এটা বলকটা আসা পর্যন্ত অপেক্ষা করব, নেড়ে চেড়ে দিব। এটা খুব বেশি জাল করব না, তেলটার কারণে কালারটা একদম পারফেক্ট সবুজ রয়েছে। বলকটা চলে আসছে এবং খুব সুন্দর বয়েল হয়ে গিয়েছে, সিদ্ধটা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিব। সম্পূর্ণ পুঁই শাকের কুলটা একটা ঝুড়িতে আমি তুলে নিয়েছি। এই ফাঁকে আমি একটা বাটি নিয়েছি আর বেডগামটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। 1 কাপ আটা দিয়ে দিলাম বাটির মধ্যে। কোয়াটার চামচের হাফ চামচ লবণ দিয়ে দিব। কোয়াটার চামচের 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। স্বাদ অনুসারে সামান্য পরিমাণে একটু গরম মশলার পাউডার, আর দিয়ে দিব 4 ভাগের 1 ভাগ কোয়াটার চামচের ভাজা জিরার গুঁড়া। এটা সম্পূর্ণ ফ্লেভারের জন্য এবং টেস্টের জন্য, খেতে খুবই ভালো লাগবে। আমি পানি দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে একটা লিকুইড ডো তৈরি করে নিব। মিশ্রণটা আমি লিকুইডভাবে তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি পুঁই শাকের কুলগুলি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, এই কুলগুলি এই মিশ্রণের মধ্যে চুবিয়ে নিব। চুবিয়ে নিয়েছি বেডগামের মধ্যে, আমি এখন গড়িয়ে নিব। বেডগামের মধ্যে গড়িয়ে নিচ্ছি। এতে খুবই সুন্দর একটা কালার আসবে এবং খেতে অসাধারণ লাগবে, ক্রিস্পি ভাব আসবে, খেতে খুবই মজা। এইভাবে করে আমি সম্পূর্ণ পুঁই শাকের কুলগুলি এভাবে করে রেডি করে নিব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করব, বোঝার জন্য খুব সহজভাবে দেখিয়ে দিলাম। আবারও ফিরে বেডগামে করিয়ে নিচ্ছি। কেউ যদি বেডগামটা একটু বেশি নিতে চাও তাহলে তাও নেওয়া যাবে, আর যদি কেউ কম ব্যবহার করে ক্রিস্পি করে খেতে পারো তাহলে অসাধারণ লাগবে। আমি সম্পূর্ণ পুঁই শাকের কুলগুলি বেডগামে গড়িয়ে রেডি করে নিয়েছি। এখন ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলা। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পুঁই শাকের কুলগুলি ভেজে নিব। কুলগুলি পুঁই শাকের তেলের মধ্যে দিয়েছি, এটা পুঁই শাকের পাকোড়া হয়ে গিয়েছে। বেডগামের মধ্যে পুঁই শাকের পাকোড়াটা বানিয়ে নিচ্ছি। কুল দিয়ে যে এত মজাদার একটা নাস্তা হয়, না খেলে একদম মিস করবেন, খেতে কিন্তু অসাধারণ মজা। এইভাবে করে সম্পূর্ণ কুলগুলি আমি ভেজে নিব। পুঁই শাকের কুলগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। সেম আমি প্রসেসে আবারও পরের স্টেপে এইভাবে করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, আবারও তুলে নিচ্ছি। এমনি করে আমি সম্পূর্ণ পুঁই শাকের কুলগুলি পাকোড়াটি ভেজে নিয়েছি।
আমি কিন্তু সম্পূর্ণ পাকোড়াটি পুঁই শাকের কুলের ভেজে নিয়েছি, তুলে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসাধারণ মজা, একদম ক্রিস্পি ভাব এসেছে। আর চাটনি দিয়ে খেলে তো কোনো কথাই না, শুধু খেতেই থাকবেন। বিকালে নাস্তার টেবিলে রাখলে খেতে অসাধারণ লাগবে চায়ের সাথে। আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সার্চ দিয়ে দেখে নিতে পারো। আর আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি পৌঁছে যাবে। আর আমার এটা রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহাগর। ওখানেও প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ।